চলতি বছরের ১ মে বরগুনার নীল চরকগাছিয়া এতিম মঞ্জিল আলিয়া মাদ্রাসায় ৫টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও নানা অনিয়মের প্রমাণ মেলায় নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, প্রার্থীদের কাছ থেকে পরীক্ষার আগেই কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সহ ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য। প্রতিষ্ঠানটির অধিকাংশ ম্যানেজিং কমিটির সদস্যদের বৈধতা নিয়ে রয়েছে নানা অভিযোগ। স্থানীয়রা বলছেন, জমি ও অর্থ কিছু না দিয়েই কেউ বনে গেছেন দাতা সদস্য, কোনো সন্তান শিক্ষার্থী না হয়েও হয়েছেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। আমার অনেক সময় মনে চায় যে মাদ্রাসা থেকে ছেলে নিয়ে অন্য জায়গায় ভর্তি করাই। নিয়োগের ব্যাপারে অনেক চলতেছে, মানে দুর্নীতি চলতেছে। এই অভিযোগের উপর ভিত্তি করিয়া নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা, যে এই মাদ্রাসার মানে অভিভাবক সদস্য, ঠিকই তাকে নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো ছেলে সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে না। এই মাদ্রাসাটা যেন সুস্থভাবে চলে এবং সুন্দর পরিবেশে এবং সত্য পরিবেশে যেন এটা নিয়োগ হয়। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলছেন, তাদের বিরুদ্ধে শত্রুতা করে এসব ছড়াচ্ছে একটি মহল। এখানে 7টা পদ খালি রয়েছে, তার মধ্যে 5টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি চাই যে সুষ্ঠু সুন্দরভাবে স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে এবং যোগ্য ব্যক্তি এই মাদ্রাসায় নিয়োগ হয়ে আসুক। এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসকের কাছে। তিনি জানালেন, তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে অবশ্যই এটা আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর কমিটি গঠন যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে সেই বিষয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসনের তদন্তে অপরাধীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।